সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউডের বাংলা অর্থ হচ্ছে কৃতজ্ঞতাবোধ। হুম এই গ্র্যাটিটিউড থাকলে পরে মানুষ জীবনকে সহজ এবং সুখী করে তুলে নিতে পারে। তো আমি গ্র্যাটিটিউড সম্পর্কে স্টোইক ফিলোসোফার মার্কাস আরিলিয়াসের একটি কোট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটি হলো যে এই দেখুন আমি এইখান থেকে পড়ে শোনাচ্ছি, একটু হাইলাইট করা যাক। When you arise in the morning, think of what a privilege it is to be alive, to think, to enjoy, to love. এর মানে হচ্ছে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন, উঠার পরে আপনি চিন্তা করবেন যে এটি আপনার কত বড় সুবিধা বা সৌভাগ্য যে আপনি আজকের দিনে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন, আজকের দিনে আপনার জীবনকে এনজয় করার, ভালোবাসার এবং নিজের জীবনকে গড়ে তোলার মানে সুযোগটা নিচ্ছেন এবং এইটা পেয়ে গেছেন। এখন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বেডের মধ্যে থেকে এই ব্যাপারে ধ্যান করতে হবে যে আমি আজকের দিনের জন্য বেঁচে আছি। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। এখন আপনি যদি এইরকম ভাবতে থাকেন যে আজকের দিনে আমি বেঁচে আছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সৌভাগ্য, আমি তো মারা গেলেও পারতাম, সুতরাং আজকের দিনের সব কয়টা মুহূর্তকে আমি কাজে লাগাবো। আজকের দিনে বেঁচে আছি, এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কোনো কিছু হতে পারে না। এই যে গ্র্যাটিটিউড আপনি আজকে সকালবেলা উঠেই, আজকের দিনে সকালবেলা উঠেই আপনি করবেন, এই গ্র্যাটিটিউডের কারণে আপনার জীবন অনেকটা সহজ হবে, আপনি সুখী হতে পারবেন। আচ্ছা, গেল এইটা। ২ নম্বর হলো যে গ্র্যাটিটিউড এই কারণে যে আপনি সারাদিন, হ্যাঁ, আপনার মানে কিভাবে কাটাবেন, কিভাবে এর মানে সবটুকু অংশ ব্যবহার করবেন, সেটি আপনার মধ্যে চলে আসবে। এটি গ্র্যাটিটিউডের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? গেল এইটা। এইবার আসি আমি গ্র্যাটিটিউড জার্নালের কথায়। গ্র্যাটিটিউড জার্নালটা কি? জার্নালটা হলো যে আপনি প্রত্যেকদিন ইভনিং টাইমে ৩ টা জিনিস আপনি লিখে রাখবেন, যে ৩ টা জিনিস আপনার কাছে আছে। এই ৩ টা জিনিস হতে পারে আপনার একটা টেলিভিশন, হতে পারে আজকের দিনের খাবার, ভালো খাবার, হতে পারে আপনার মোবাইল ফোন, যেকোনো ৩ টা জিনিস। প্রত্যেকদিন যেকোনো ৩ টা জিনিস যেগুলো আপনার কাছে আছে, এইগুলোর এগুলোর নাম লিখে রাখবেন এবং মনে মনে এইগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন। হ্যাঁ, মনে মনে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এটি এটি আপনি বা আপনারা বা আমরা গ্র্যাটিটিউড জার্নালে করতে পারি। প্রত্যেকদিন মনে রাখবেন, প্রত্যেকদিন গ্র্যাটিটিউড জার্নালের মধ্যে ৩ টা, প্রত্যেকদিন ৩ টা জিনিস লিখে রাখবেন যা আপনার আছে। ঠিক আছে? গেল এইটা। এটা মনে রাখবেন। এ এটি এটি ক এই প্র্যাকটিস করলে পরে, হ্যাঁ, জীবন সুখী হবে। গেল এইটা। এটা করতে হবে ongoing, হ্যাঁ, প্রত্যেকদিন করতে হবে। এট লিস্ট ৬ মাস পর্যন্ত করলে এর রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ? তো এরপরে আপনারা যদি এটি জার্নালিং নাও করতে পারেন, বেডে গিয়ে মনে মনে ৩ টা জিনিসের কথা মানে মনে মনে ৩ টা জিনিসের কথা মনে করবেন। তো এই মনে করার মাধ্যমেও মানে গ্র্যাটিটিউডের প্র্যাকটিস হবে। গেল এইটা। প্রত্যেক দিন, হুম, ইভেন এটা আরেকটা গ্র্যাটিটিউড। প্রত্যেকদিন আপনার যে পাওয়া ছিল, যে আপনি যে জিনিস পেয়েছেন, সেইটার জন্য কৃতজ্ঞতাবোধ প্রকাশ করুন। সেইগুলো মনে রাখুন। মনে রেখে
কৃতজ্ঞতাবোধ প্রকাশ করতে পারেন এইভাবে যে আজকে আমি এই জিনিস পেয়েছি, হ্যাঁ? আজকে এই জিনিসটা আমার হয়েছে। এইজন্য আমি কৃতজ্ঞ। এগুলো মনে রাখতে হবে। আরেকটা জিনিস গ্র্যাটিটিউড প্রকাশ করার আরেকটা জিনিসের মাধ্যমে গ্র্যাটিটিউড প্রকাশ করা যায়। এটিও প্রত্যেকদিন করতে পারেন আপনারা। যেমন ধরুন আপনার একজন বন্ধু আপনাকে, হ্যাঁ, একটা পার্টি দিয়েছে, অথবা আপনার বন্ধু অথবা আপনার প্রতিবেশী অথবা যে কেউ কিংবা অপরিচিত কোনো মানুষ আপনাকে কোনো একটা ফেভার করেছে। এর জন্য আপনি ইভনিং টাইমে তার প্রতি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করবেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আর যে সময় করেছে সেই সময়ও তাকে তার 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 প্রতি কৃতজ্ঞতাবোধের বহিঃপ্রকাশ দেখাবেন। আর ঘরে গিয়ে যখন আপনি নিরিবিলি নিরিবিলি অবস্থায় আছেন সেই সময় তাকে মনে করে তাকে ধন্যবাদ দিন। তার কাছে কৃতজ্ঞ থাকুন। মনে মনে তার প্রতি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করুন। হ্যাঁ? এটা হচ্ছে গ্র্যাটিটিউড প্রকাশের অন্যতম আরেকটি মাধ্যম। আমি আরো সহজ করে একটা উদাহরণ দেই। যেমন ধরুন আপনাকে কেউ একজন তার বাগান থেকে একটা লাউ দিয়েছে। হুম? তাকে সাথে, সাথে আপনি ধন্যবাদ জানান। যখন সন্ধ্যাবেলা আপনি ঘরে থাকবেন, আপনি মনে, মনে এটি স্মরণ করুন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। ইভিনিং টাইমে আরেকটি গ্র্যাটিটিউড প্রকাশ করার তরিকা হচ্ছে, সেটি হলো যে সারাদিন যে আপনি কাটিয়েছেন, হ্যাঁ? আপনি ভালোভাবে কাটিয়েছেন, হ্যাঁ? আপনার দিনটা আজকে সুন্দরভাবে অতিবাহিত হয়েছে। আজকের দিনটা সাকসেসফুল হয়েছে। এই সবগুলো মনে করে সারাদিনের জন্য, হ্যাঁ, মনে, মনে কৃতজ্ঞ থাকুন। আরেকটা গ্র্যাটিটিউড প্রকাশের নমুনা হচ্ছে, যারা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, হ্যাঁ? তাদের প্রতিও আপনি দিন শেষে কৃতজ্ঞতা প্রকাশ করুন। তারা আপনার সামনে থাকুক বা না থাকুক, ডাজন্ট ম্যাটার। কৃতজ্ঞতা প্রকাশ কি জন্য করবেন? এই জন্য করবেন যে তারা তাদের কাছ থেকে, হ্যাঁ, তাদের দুর্ব্যবহার থেকে আপনি একটা লেসন পেয়েছেন। ইউ লার্নড এ লেসন ফ্রম দেম। তারা যে আপনাকে একটা লেসন দিয়েছে, এর জন্য তাদের প্রতি আপনি পজিটিভ হন এবং তাদের প্রতি বা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। কারণ সেইটা না করলে আপনি মানুষ চিনতে পারতেন না, আপনি কোনো কিছু শিখতে পারতেন না। আরেকটি গ্র্যাটিটিউড প্রকাশের নিয়ম হলো যে কেউ যদি কোনো অ্যাডভার্সিটি বা কোনো খারাপ অবস্থার মধ্যে দিয়ে যদি আপনি সারাদিন চলে যান, তাহলে এটির কথা মনে করে, হুম, কৃতজ্ঞতা বোধ প্রকাশ করুন। কারণ এই খারাপ অবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আপনি স্ট্রাগল করেছেন। হ্যাঁ, আপনার নিজের প্রশংসা করুন, নিজের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করুন, কৃতজ্ঞ থাকুন এবং এটি থেকে আপনি উত্তরণের পথ যদি খুঁজে পেয়ে থাকেন, তাহলে এর জন্য আপনি কৃতজ্ঞ থাকুন। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? এইভাবে যখন গ্র্যাটিটিউডের মেন্টালিটি আপনার মধ্যে চলে আসবে, গ্র্যাটিটিউড প্রকাশের মেন্টালিটি যখন চলে আসবে, আপনার সুখের পথ প্রশস্ত হবে। আপনি জীবনের প্রতি সন্তুষ্ট থাকতে পারবেন। এইটুকুই আমার বোঝানোর ছিল, বলার ছিল। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ।